বুঝতে পারবেন। আপনি বাজারে যে দেখেন, আপনি মার্কেটে যে দেখেন, সেখানে গেলেই বুঝতে পারবেন। রমজান মাসটা চলে গেল, এই রমজানের ভিতরে মানুষ পারে না কি করতে, মানুষ একেবারে অসহায়ের মতন মসজিদের ভিতরে শুয়ে থাকতেছে, মানুষের চলাফেরার কোনো কায়দা নাই। অথচ আপনার বাড়ির স্ত্রী, আপনার মেয়ে দেখেন সারা মার্কেট একেবারে তন্ন তন্ন করে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, যখন রমজান মাস শেষ হয়ে গেল, রোজার মাসটা শেষ হয়ে গেল, ঈদের দিন বিকালবেলায় আপনি যে দেখেন অনেক জায়গায়, অনেক পার্কে যে দেখেন, ওখানে আপনার মেয়ে নির্লজ্জ বেহায়া বেশরমের মতন একটা পুরুষ নিয়ে ঘুরতেছে। তাহলে এবার আপনি বলেন, আপনি তাকিয়ে দেখেন তারা পুরুষ কিনা, তারা মুসলমান কিনা। আমি তো দেখলাম তারা মুসলমানই, আমার তো মনে হলো না তারা হিন্দু। ঈদের নামাজ পড়ে যখন আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাওয়ার সময় যখন ওই যে গদখালি যে মোড় আছে, ওখানে আধা ঘন্টা জ্যাম ছিল, আধা ঘন্টা। ওই আধা ঘন্টা জ্যামে যখন দাঁড়িয়ে আছি, ওখানে দেখলাম হাজার হাজার মেয়ে ঘোরাঘুরি করতেছে, মানে ওই পার্কে যাওয়ার জন্য ঘোরাঘুরি করতেছে। অথচ যাদেরকে দেখলাম, মনে হলো না যে একটাও হিন্দুর বাচ্চা, মনে হলো একটাও খ্রিস্টানের বাচ্চা, মনে হলো না। দেখে মনে হলো সবকটাই মুসলমানের সন্তান, মুসলমানের ঘরের সন্তান হয়ে দেখেন রমজান মাসটা শেষ না হতে না হতে তাদের যদি এই অবস্থা হয়ে যায়, তাহলে এবার আপনি বলেন তো, আপনার আমার উপরে গজব আসবে না, তাহলে কার উপরে গজব আসবে?